সবাইকে সালাম আলাইকুম। আজকে আমি আপনাদের শেখাবো যে আপনারা কিভাবে খুব সুন্দরভাবে একটি পেজ খুলবেন এবং পেজটি কিভাবে সাজায় রাখবেন সেই বিষয়ে আজকে আমি দেখাবো। তো সর্বপ্রথম আমি ফেসবুক লাইট যেটা আছে আমি সেটা ব্যবহার করব। আপনারাও ফেসবুক লাইট ব্যবহার করবেন, তাহলে আপনারা অনেক পেজ খুলতে পারবেন। তো দেখেন আমি কিন্তু ফেসবুক লাইটে চলে আসছি। এটা একটা ফেক অ্যাকাউন্ট, এটা দিয়ে আমি একটা পেজ ক্রিয়েট করব এখন। তো সেটা করতে হলে সর্বপ্রথম আমি এখানে উপরে যে থ্রি লাইনটা আছে এখানে আমি যাব। যার পরে একটু নিচে গেলেই এখানে দেখবো পেজেস নামে একটা অপশন আছে, এখানে আমি চলে যাব। এখানে যাওয়ার পরে এখানে দেখেন একটা অপশন আছে ক্রিয়েট। উপরে যে অপশনটা আছে এই ক্রিয়েট অপশনটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখবেন যে গেট স্টার্টেড নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনার পেজের নাম, আপনি কোন নামে পেজটা খুলতে যাচ্ছেন সেই নামটা এখানে দিতে হবে। তো আমি আমার নামই ধরেন দিয়ে দিলাম, আমি আমার নামটাই দিয়ে দিলাম। দেওয়ার পর আমি নেক্সট করে দিলাম। তারপর এখানে একটা ক্যাটাগরি যাচ্ছে, আপনি যে কোনো ক্যাটাগরি, যে ক্যাটাগরির পেজ খুলতে যাচ্ছেন সেটা দিবেন। যদি হয় পার্সোনাল ব্লগ তাহলে দিবেন, ডিজিটাল ক্রিয়েটর হলে ডিজিটাল ক্রিয়েটর দিবেন, যদি মিউজিক নিয়ে করতে চান তাহলে মিউজিশিয়ান দিবেন। তারপর যদি কোনো পার্লার বা সেলুন এই টাইপের কিছু হয় তাহলে হেলথ অ্যান্ড বিউটি বা মেডিকেল হলে এগুলো দিতে পারবেন। ফার্মেসি হলেও হেলথ দিতে পারেন। দেন তারপর হচ্ছে এই যে ক্লোথিং স্টোর, ই কমার্স ওয়েবসাইট, ম্যান ক্লোথিং স্টোর, মানে আপনার যে রিলেটেড পেজ সেটা দেবেন। আমি পার্সোনাল ব্লগ দিলাম। দেওয়ার পরে এই যে নিচে যে অপশনটা আছে আমি একটাই দিলাম, একটা দেওয়ার পর নিচে নেক্সট অপশনে ক্লিক করে দিব। একটু লোড নিবে, অপেক্ষা করতে হবে। এই জায়গায় আসলে মূল পেজটা ক্রিয়েট হচ্ছে, যার কারণে সময় নেবে এখানে একটু। আমার কিন্তু পেজটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন যদি আমি চাই আমার কোনো যদি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি এখানে দিয়ে দিব। তো এগুলো আমি পরে দেখাচ্ছি, উপরে আমরা শুধু স্কিপ করবো এখন সব কিছু। এখন ধরেন হচ্ছে কি করতে হবে, আমার পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো সর্বপ্রথম আমাদের একটা অবশ্যই প্রোফাইল পিকচার রাখতে হবে। সেটাতে আমি এখানে ক্লিক করে আপলোড ফটোতে ক্লিক করলাম। তারপর গ্যালারিতে যা ফটো থাকবে চলে আসবে এখানে, সেখান থেকে আপনারা একটা ফটো এখানে আপলোড করে দিবেন। তারপর আপনারা কাভার ফটোতে ক্লিক করলেও আপলোড ফটোতে ক্লিক করে একটা কাভার ফটো সেখানে আপলোড করে দিবেন। তো ওখানে এডিট পাবলিক ডিটেলসে আমি চলে গেলাম। যার পর একবার নিচে আবার এডিট ইউর অ্যাবাউট ইনফরমেশন, এখানে আসার পর এখানে আপনারা চাইলে আপনাদের কোম্পানি বা আপনাদের নিজেদের নাম্বারও দিতে পারেন। এখানে অ্যাড নাম্বারে ক্লিক করে উপরে এখানে কান্ট্রি কোডে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যে দেশে থাকেন সেই দেশের কান্ট্রি কোড সিলেক্ট করবেন। আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। তারপর এখানে 11 ডিজিটের নাম্বার দিয়ে সেভ দিয়ে দিলেই হয়ে যাবে, এখানে কোনো কোড যাবে না, সেভ দিলেই হয়ে যাবে। তারপরে এখানে হচ্ছে ইমেইল, আপনারা এখানে একটা ইমেল দিতে পারেন, আপনাদের কোম্পানির হোক বা আপনার নিজস্ব হোক, সেখানে ইমেল দিয়ে নিচে সেভ দিলেই হয়ে যাবে। তারপর সার্ভিস এরিয়া, কোন জায়গায় আপনি আপনার লোকেশনটা, সেই লোকেশনটা এখানে দিতে পারেন। তারপরে অ্যাড, এখানে যদি আপনার পার্সোনাল হয় আপনি এখানে কোথায় কাজ করেন সেটা দিতে পারেন। তারপর কোন কলেজ, কোন হাই স্কুলে আসছেন কিনা সেগুলো ডিটেলস অ্যাড করতে পারবেন। তারপর কোথায় আপনার এখন কোথায় থাকতেছেন বর্তমান এবং আপনার হোম টাউন কোথায় সেগুলো সিলেক্ট করতে পারবেন। তারপর আপনার কতক্ষণ আপনার কাজ চলে সেটাও এখানে সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে এখানে আর অত কিছু নাই, এখানে রিলেশনশিপ, আদার্স নেম আপনি অ্যাড করতে পারেন, যেমন আমি দিলাম, আমি আমার আদার্স নেমটা দিয়ে দিলাম। এখানে এই নেমটা এখানে শো করবে, এখানে এই যে এখানে এই নামটা শো করবে। তো এইটা আমার পুরো পেজ এইভাবে আমরা সেট আপ করতে পারবো। এবং আমরা আমাদের পেজের অ্যাক্সেস কিন্তু এখন বর্তমান শুধু এই আইডিটাতেই আছে। এই যে এই আইডিটা, যে আইডিতে পেজ খোলা হয়েছে সেই আইডিটাই একমাত্র এটার অ্যাক্সেস আছে। তো আমরা এখন দেখবো যে কিভাবে অন্য আইডিতে অ্যাক্সেস দিবেন। আমি একবারে সব কিছু দেখাই দিচ্ছি। দেখেন এখানে সেটিংস যে অপশনটা আছে এখানে যাবেন, যার পরে একটু নিচে যাবেন, নিচে গেলে দেখবেন পেজ সেট আপ নামে একটা অপশন পাবেন, সেখানে যাবেন। পেজ সেট আপে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আছে, এখানে দেখবেন পেজ স্ট্যাটাসে আপনাদের পেজের কোনো ইস্যু আছে কিনা এগুলো দেখতে পারবেন। তারপর এখানে রিকমেন্ডেশনে দেখতে পারবেন যে আপনার পেজটা গ্রো হচ্ছে কিনা, রিকমেন্ডেশন অন আছে কিনা, এখানে সব দেখতে পারবেন। যদি এমন থাকে তাহলে অন, আর এখানে যদি একটা চিহ্ন থাকে একটা, তাহলে আপনার রিকমেন্ডেশন অফ হয়ে আছে, তাহলে মানুষের কাছে যাবে না। তো আমি আবার যাই, এখানে দেখেন পেজ অ্যাক্সেস, যখন যাব আমরা পেজ অ্যাক্সেসের ভিতরে গেলে আমি আরেকবার দেখাই দিই, নাহলে বুঝবেন না।
এখানে পেজ সেটআপে যাওয়ার পর পেজ অ্যাক্সেস যে অপশনটা আছে এখানে যখন আমরা যাব তখন দেখাচ্ছে শুধু এই আরাফাত হোসেন এই আইডিটাই শুধুমাত্র এইটাতে ফুল অ্যাক্সেস আছে। এখানে যে পেজ ডিলেশন অ্যান্ড পারমিশন এই দুইটা সহ আছে, মানে ফুল অ্যাক্সেস। তো আমরা যদি কাউকে এখন অ্যাডমিন করতে চাই বা তাকেও ফুল অ্যাক্সেস দিতে চাই, সেটার জন্য আমাদের এখানে অ্যাড নিউয়ে ক্লিক করতে হবে। করার পর এখানে নেক্সট করে দিবেন। দেওয়ার পর এখানে আইডির নামটা অথবা আইডির লিঙ্কটা আপনারা দিয়ে দিবেন। তো আমি আইডির নাম দিয়ে দিই। দেওয়ার পর অনেকগুলো আইডি চলে আসছে। এখানে আমার আইডি, আচ্ছা আমি এখানে যদি খুঁজে না পান আইডি, তাহলে আপনাদের ফেসবুকের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কপি করে আনবেন। কপি করে এনে এখানে পেস্ট করে দিলে দেখবেন যে ওই আইডিটা আপনার চলে আসবে। তো অপেক্ষা করি। আচ্ছা কপি করে আনি। এই দেখেন HTTPS সহ দিতে হবে আর কি। তো এই দেখেন পুরো লিঙ্কটা যখন দিলাম আমার আইডিটা চলে আসলো, আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এই যে পুরো অ্যাক্সেস আমি দিচ্ছি, এখানে যে একটা অপশন আছে দেখেন এই যে ফুল কন্ট্রোল, এই অপশনটা এটা যদি অফ করে রাখেন তাহলে তার কাছে ফুল অ্যাক্সেস যাবে না। সে সব কিছুই করতে পারবে পেজে, কিন্তু সে হচ্ছে অন্য কাউকে অ্যাক্সেস দিতে পারবে না এবং সেই পেজটা সে ডিলিট করতে পারবে না। তো এইভাবে আপনারা অন্য কাউকে যদি দেন পেজের অ্যাক্সেস তাহলে এইভাবে দিবেন। আর যদি নিজের কোনো আইডিতে অ্যাক্সেস দিতে চাচ্ছেন বা আপনার কোনো পার্টনার আছে তার সাথে তার আইডিতে অ্যাক্সেস দিতে চাচ্ছেন, তাহলে এই ফুল অ্যাক্সেসটা অন করে দিবেন, তাহলে তার কাছেও ফুল অ্যাক্সেস থাকবে। তো আমি সাজেস্ট করবো যে 1-2টা আইডিতে ফুল অ্যাক্সেস দিয়ে রাখবেন। তাহলে হবে কি আপনার যদি ওই আইডিটা কোনো সমস্যা হয় তাহলে অন্য আইডি দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন। তারপর এখানে যদি গিভ অ্যাক্সেসে ক্লিক করি, তারপর এখানে পাসওয়ার্ড চাবে, আমি পাসওয়ার্ডটা লিখে আনি। পাসওয়ার্ড দিয়ে আমি এখানে কনফার্ম করে দিলাম। তারপর এখানে চলে গেছে কিন্তু ওই আইডিতে। তো এখন যদি আমি ওই আইডিটা ওপেন করি যে আইডিতে অ্যাক্সেস দিলাম, এখানে দেখেন নোটিফিকেশন চলে আসছে এবং এই যে এখানে লেখা আসছে আরাফাত হোসেন ইনভাইটেড ইউ টু ম্যানেজ এই পেজটা। তখন আমরা এই নোটিফিকেশনে ঢুকবো। যদি নোটিফিকেশনে না আসে তাহলে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা সেই পেজের লিঙ্কটা কপি করব। 3 ডটে ক্লিক করে কপি লিঙ্ক করব। করার পরে ফেসবুকে যে আমরা সার্চ করব সেই লিঙ্কটা সার্চ করার পর দেখবেন ওই পেজটা চলে আসবে। পেজটা আসার পরে সেই পেজে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন এমন নিচে অপশন আসবে রিভিউ ইনভাইট, এখানে ক্লিক করে দিবেন। তারপর নিচে নেক্সট করে দিবেন। তারপর অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন, তাহলেই কি আপনার অন্য আইডিতে অ্যাক্সেস দেওয়া হয়ে গেল। তো এভাবেই কিন্তু আমরা খুব সুন্দরভাবে একটি পেজ ক্রিয়েট করতে পারবো এবং পেজটা সাজানোর পরে আমরা যদি ভিডিও আপলোড করি তাহলে সেই পেজটা ভালো গ্রো করবে এবং সেটা একটু প্রফেশনাল মনে হবে। আর অবশ্যই আপনারা কয়েকটা আইডিতে ফুল অ্যাক্সেস দিয়ে রাখবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।